তো এখানে চলছে মাছের রুটি খাওয়ানো। এই যে আমাদের আকাশ ভাই এই মাছটাকে, এই যে গজারি মাছগুলা, এগুলাকে রুটি খাওয়াচ্ছে। তো রুটি তো দূরের কথা, এখানে যদি মানুষ নামে, মানুষকেও এরাকে শেষ করে দিবে। গাজীপুর মৌচাকের গজারি বনের মধ্যে এখানে অবস্থিত সেই বিখ্যাত লোহাকুয়ের মাজার এবং এর কিছু সুন্দর নিদর্শন যদি দেখতে চান তাহলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমি ডিএসএম সৌরভ, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এসেছি এবং আমার দাদু আকাশ ভাই এসেছে এবং সঙ্গে এসেছে আমার ভাগনা আলিফ এবং আরও একটি বড় ভাই। তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে গাজীপুরের মৌচাকে অবস্থিত বিখ্যাত লোহাকুয়ের মাজার এবং সেখানে থাকা কিছু আই মাছ দেখা। তো আমরা প্রথমেই চলে এসেছি, একটি অটো ভাড়া করে চলে যাচ্ছি। রাস্তার পথিমধ্যে অনেক কিছুই দেখা যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এরপরে পড়ে গেল মনপুরা পার্ক। অবশ্যই খুব শীঘ্রই নিয়েও একটা বিস্তারিত ভিডিও থাকবে আপনাদের মাঝে। তো মনপুরা পার্ক পার হওয়ার পরে আমরা চলে আসলাম গাজীপুরের মৌচাকে অবস্থিত সেই বিখ্যাত গজারি বাগান। চারপাশে দেখতে পাচ্ছেন শুধু গজারি গাছ আর গজারি গাছ, খুবই সুন্দর একটি অপরূপ দৃশ্য। দুই পাশে গজারি বন সবুজ শ্যামলে ঘেরা এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি রাস্তা। সত্যি খুবই অসাধারণ একটি দৃশ্য। আপনারা যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না। তো আপনারাও আসবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বিখ্যাত লোহাকুয়ের মাজারের সামনেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত লোহাকুয়ের মাজার। তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত লোহাকুয়ের মাজারে। এখন এর কিছু নিদর্শন আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত লোহাকুয়ের মাজার। মাজারের সামনে পেয়ে যাবেন একটি ফুলের দোকান, যেখানে ফুল, মোমবাতি, আগরবাতি, মালা ইত্যাদি পেয়ে যাবেন। চাইলে আপনারা মাজারে দিতে পারেন, তবে আমি এগুলোর বিপক্ষে। এটা হচ্ছে সেই মাজার, হজরত লোহা আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এটাকে ঘিরেই আজকের যত আয়োজন। তো মাজারের ডান পাশে আসলে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটি পঙ্খিরাজ ঘোড়ার আকৃতি তৈরি করা হয়েছে কারিগরের খুবই সুন্দর হাতের কারুকার্য। হযরত শাহ লোহা আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এটার ইতিহাস এবং ঐতিহ্য আমার জানা নাই, তারপর আমি যতটুকু শুনছি এখানে নাকি মাটির নিচ থেকে একটি লোহা আর কি উপরের দিকে উঠে আসে, আস্তে আস্তে মানে বিশাল আকার ধারণ করে। এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য, যার জন্য এখানকার নাম হয়েছে লোহা কুয়োর মাজার। তো যেমনটা বলেছি, আমি এটার ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে কোনো কিছু জানি না, আমার তথ্য ভুল হতেও পারে, অতএব কেউ কোনো কিছু মন্তব্য করবেন না। যতদূর সম্ভব এই কাপড় দিয়ে যেগুলো ঢাকা, এগুলাই আর কি প্রতি বছর বা দিনে দিনে নাকি আস্তে আস্তে এগুলো বড় হয়ে যায়, লাল কাপড় দিয়ে, লাল শালু দিয়ে যেগুলো ঢাকা আছে। তো এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য এবং ঐতিহ্য। এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব মাজারের ভিতরের অংশ। এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, আমরা অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেছি। এই হচ্ছে মাজারের ভিতরের অংশ, এটাই হচ্ছে মেন মাজার বা কবর, আপনারা যে যেটা বলে থাকেন। তো এখানে এসে সবচাইতে ভালো লাগলো যে বিষয়টা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে মাজারে সেজদা দেওয়া নিষেধ। তো এটা সচরাচর সকল জায়গায় থাকে না, যার জন্য সমস্যা হয়ে যায় অনেক। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজরত লোহা আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের কবর, আপনারা যেটাকে মাজার বলে থাকেন। তো আমাদের মাজার ঘোরাফেরা শেষ, মাজার পরিদর্শন শেষ, এখন আমরা বের হয়ে যাব। তো মাজার হোক বা যে জায়গায় হোক আমাদের ভাবটা থাকতেই হবে। তো আমরা অনেক গেট আপ সেট আপ নিয়ে এখানে গিয়েছিলাম আর কি, অনেক ছবি টবি তোলা হয়েছে। তো এই মুহূর্তে আমরা মাজার থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের উদ্দেশ্য সেই এখানকার বিখ্যাত গজার মাছগুলো। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার বিখ্যাত সেই গজার মাছগুলো। আমরা এখন চলে এসেছি বাজারের সামনে যেই বড় পুকুর বা দিঘি, এটাতে এখানে রয়েছে মূলত সেই গজার মাছগুলো। আমরা এখন রুটি খাইয়ে মাছগুলোকে আনার চেষ্টা করব। আকাশ ভাই চেষ্টা করতেছে এই জায়গায় মাছগুলোকে নিয়ে আসা যায় কিনা, পানিতে বাড়ি দিচ্ছে এবং রুটি দিচ্ছে, যদি মাছগুলা লোভে আসে খাবার লোভে। কিন্তু
কিন্তু মাছগুলো এখানে আসতেছে না। মাছগুলো মূলত ওই পাশে যেই বারান্দাটা আছে আর কি, ওখানেই মাছগুলো আসে। মানুষের পায়ের শব্দ শুনলে তারা অটোমেটিক নিজে থেকে আর কি চলে আসে খাবার খাওয়ার উদ্দেশ্যে। আমরা এই পাশে চলে এসেছি মাছগুলো দেখার জন্য, এবং আমরা আসার পরেই দেখতে পাচ্ছি মাছগুলো পানির উপরে উঠে এসেছে। তো এখানে আসার সঙ্গে সঙ্গে মাছগুলোকে আমরা দেখতে পেলাম। এগুলোই হচ্ছে সেই বিখ্যাত গজার মাছগুলো, বিশাল বিশাল আকৃতির। তো এখানে চলছে মাছের রুটি খাওয়ানো। এই যে আমাদের আকাশ ভাই এই মাছটাকে, এই যে গজারি মাছগুলাই, এগুলাকে রুটি খাওয়াচ্ছে। তো রুটি তো দূরের কথা, এখানে যদি মানুষ নামে, মানুষকেও এরা খেয়ে শেষ করে দিবে। ওই বা কে আছে এটা? ওই সব চাইতে বড় হচ্ছে ওই যে ওটা হচ্ছে সব চাইতে বড়, ওইটা খায় না, ওই তো জমিদারের নাতি। ছোট গ্লারে খাওয়ায় ও শালাই কোনো ই করে না, রিঅ্যাকশনই নাই। ঘটনা কি রে ভাই? তো দর্শক মন্ডলী, আপনারা যারা এই গজার মাছকে রুটি খাওয়াতে চান, আপনারা অবশ্যই চলে আসবেন। রোজা রমজান মাস, মাছগুলো রোজা নাই, ওই খায় না। ও খাইবো কি? বড় ওইটার অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করতে। মাগুর হালার লোভি, ওই যে হালাই ইয়ার মধ্যে আছে গাও। তেলাপিয়া নাকি ওটা? হ্যাঁ তেলাপিয়াও আছে, ওই যে এই যে পিচ্ছি, এটাও আরে এগুলো মাছটা দিছে লোভি। লোভি মাগুর ডাকো। ও শালা এসে গদা মাছ নাকি? এই যে মাগুর, এই যে হক ডুবে দিতে ও আলে বাসা আছে না? ওই না রুটি খাবে। হক ডুবে দিতে চলে আসতো। তো আমাদের মাজার পরিদর্শন শেষ। আমরা এখন বেরিয়ে পড়ব নতুনত্বের উদ্দেশ্যে, নতুন কোনো অজানার উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে। অবশ্যই আমরা আপনাদের আরও ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।